নমস্কার। টুইনশিপ মিডিয়ার আজকের নিবেদন মনোজ বসুর লেখা ডিটেকটিভ। কলমটা নেই, সোনালি দামি কলম। এই জিনিস বড় দুর্লভ এখনকার দিনে। সকলের বড় কথা, কলমটা বড্ড মেনে দিয়েছিল। অভ্যাসের গুণই হয়তো এই কলম হাতে নিয়ে বসলে ঝরঝর করে লেখা বেরিয়ে আসে। ভাবতে হয় না মোটে, কলমই যেন বানিয়ে বানিয়ে লিখে যায়। এ হেন কলমটা গেল। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, লেখা টেখা মাথায় উঠে গেছে। হাত মুচড়ে নুলো করে দিল। লিখব আর কি করে? শান্তা আর ছোকরা একটি চাকর রঞ্জিত। হেন অবস্থায় স্ত্রীর কাছে লোকে সহানুভূতির প্রত্যাশা করে, ঠিক উল্টো। রণংদেহী ভাব শান্তার। কে তোমার মূল করলো শুনি? মানুষটা কে? চোর? ঠাড়ে ঠাড়ে বললে হবে না, কাকে সন্দেহ করছো শুনতে চাই। মোটমাট তিনজন তো আমরা। আমার জিনিসটা নিজে আমি চুরি করতে যাইনি। আর টাকা কড়ির ব্যাপার হলে না হয় নিজের জন্য নয় ভাবতে পারতাম। সংসার খরচের দায় নিয়েছো তুমি, কলম কেন তুমি নিতে যাবে? শান্তা এগিয়ে এলো। তিনজনের ভিতর দুজন তবে বাদ হয়ে গেল। রইল গিয়ে। বলতে বলতে আগুন হয়ে উঠল। সে জানি, রঞ্জিত দু চোখের বিষ হয়েছে তোমার। মা বলে ওই যে আমার কাছে এসে কেঁদে পড়েছিল, আমি তাকে আশ্রয় দিয়ে রেখেছি। অনাথ গরিব মানুষ, সে চোর না হয়ে অন্য কে হতে যাবে? তা বলে কলম টেবিল থেকে পাকনা মেলে উড়ে পালাতে পারে না। গর্জে উঠল শান্তা। তুমি সরিয়েছ, দোষটা রঞ্জিতের ঘাড়ে পড়বে বলে। তাড়ানোর অজুহাত। কুরুক্ষেত্রের উদ্যোগ পর্ব। এমন সময় যাকে নিয়ে ব্যাপার, সেই রঞ্জিত কেঁদে এসে পড়ল। সর্বনাশ হয়েছে মাগো, ঘুমিয়েছিলাম দুপুরবেলা, বালিশের তলায় চাবি দিয়ে বাক্স খুলে 10 টাকার নোটখানা নিয়ে নিয়েছে। আর বাবু যে সেই রুমালটা দিয়েছিলেন। আরো জিনিস নিয়েছে হয়তো, কিন্তু রুমালের কথায় শররুদ্ধ হয়ে রঞ্জিত আর বলতে পারে না। বম্বে থেকে আমার এক বন্ধু ডজন খানেক ছাপা রুমাল পাঠিয়েছিল। একটা তার মধ্যে বকশিস করছিলাম রঞ্জিতকে। শান্তাই দিয়েছিল তাকে। সামনের ফাল্গুনে রঞ্জিতের বিয়ে করতে যাবার সময় বুক পকেট থেকে শৌখিন রুমালের একটা কোণ বের করে নেবে, বরের বাহার খুলবে তাতে। রুমাল পরম যত্নে সে বাক্সে রেখে দিয়েছিল। শান্তা চোখ পাকালো আমার দিকে। অর্থাৎ রঞ্জিতকে বড় যে সন্দেহ করছিল, এবার নেহাত রঞ্জিত সামনে বলে কথাগুলো বলল না। তোলা রইল জানি, নিরিবিলিতে সুদে আসলে শোধ নেবে। আমি সান্ত্বনা দিই। ভাবছো কেন রঞ্জিত? রুমাল আরো আছে, আরেকটা দেব। টাকা 10টায় দিয়ে দেব। বিয়ের 7টা মাস মাত্র বাকি। টাকা তোমার কাছে 10 মোহরের সমান। তোমার টাকা রুমাল যে নিয়েছে সেই লোক কি আমার লেখার ঘরে ঢুকে কলমও চুরি করেছে। দিন দুপুরে ঘরে ঢুকে চুরি করেছে, ছাড়বো না আমি। ডিটেকটিভ লাগিয়ে চুরির আশকারা করব। ধাপ্পা নয়, একেবারে হাতের কাছেই ডিটেকটিভ। দুর্গা দাস আমায় খুব খাতির করে। রঙ্গক্ষেত্রে যতক্ষণ রঞ্জিত ছিল, ডিটেকটিভের নামোচ্চারণ করার উপায় ছিল না। শান্তা আস্ত রাখত না তাহলে আমায়। তৃতীয় লোক এসে পড়ায় এখন আর বাধা নেই। কলমটা চাই দুর্গাদাস, তবে বুঝবো তোমার ক্ষমতা। দুর্গাদাস খুঁটিয়ে খুঁটিয়ে আদ্যপান্ত শুনল। বলে, তদন্তে আমরা বাড়ি থেকে শুরু করি। আগে চাকর বাকর। শিউরে উঠে বারণ করি আমি। দাদা বলে মান্য করো, আমায় কেন বিপদে ফেলবে? চাকর নামে যিনি এ বাড়িতে বিচরণ করেন, আসলে তিনি গুরু ঠাকুর। খাতিরে দুর্গাদাস পদ্ধতি বদলায়। বলে, ড্রয়ার থেকে কলম নিয়ে গেছে, বাকি ড্রয়ার শুদ্ধ হাতিয়েছে নিশ্চয়। যেমন আছে ঠিক তেমনি থাকবে। আপনি কি বৌদির কারো হাতের ছাপ যেন না পড়ে। রঞ্জিতকে ডেকেও সেই কথা। তোমার খোলা ট্রাঙ্ক,
যেমনটি আছে রেখে দাও, রাতটা থাকুক এমনি, সকালবেলা আমাদের লোক আসবে। পরের দিন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা এসে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে ওখানে বিস্তরক্ষণ প্রণিধান করে দেখে। টেবিলের উপর আর রঞ্জিতের বাক্সে গুঁড়ো মতো ছড়িয়ে সন্তর্পণে মুছে দেয়। ক্যামেরা নিয়ে এসেছে, টুকটুক করে ফটো তুলল বিস্তর। দলবল নিয়ে বিদায় হয়ে গেল। কদিন পরে দুর্গাদাসের আবির্ভাব। হদিশ পেলে কিছু? তাচ্ছিল্যের সুরে দুর্গাদাস বলে, ভাবো না মানে, এই বিজ্ঞানের যুগে চোর ধরা তো ডাল ভাতের সামিল। চুরি করতে এসে চোর নামধাম লিখে রেখে যায়। লেখা সব নিয়ে এসেছি, শুধু পড়ে নেবার অপেক্ষা। আঙুলের ছাপের এক গাদা ফটোগ্রাফ ব্যাগ থেকে বের করলো। দুখানা বাছাই করে নিয়ে মেলে ধরলো সামনে। দেখুন। আমি কি বুঝবো? তুমি পড়তে জানো, পড়ে দেখে যা বলবার বলো। কিছু বিরক্ত হয়ে দুর্গাদাস বলে, কেন বুঝবেন না? কানা মানুষেও বুঝতে পারবে। ফটো হাতে গুজে দিয়ে বলে, নিয়ে দেখুন, এই ছাপ আপনার টেবিলের উপরের, আর এটা রঞ্জিতের বাক্সর। কি দেখছেন বলুন এবারে। দেখছি তো অন্ধকারই শুধু, কিন্তু সে কথা প্রকাশ করে বলা যায় না। দুর্গাদাস সদয় হয়ে বুঝিয়ে দিল, কার্ভ মিলিয়ে দেখুন, হুবহু একই হাতের আঙুলের ছাপ। দুটো মানুষের মুখের আদল কিংবা হাতের লেখা যেমন এক হয় না, আঙুলের ছাপও তেমনি এক হয় না। চাক্ষুষ প্রমাণ দেখিয়ে দিই, আসুন। ব্যাগের মধ্যে দেখছি কালির প্যাডও রয়েছে। সম্মতির অপেক্ষা মাত্র না করে প্যাডের কালি আমার বুড়ো আঙুলে মাখিয়ে দুর্গাদাস ছাপ তুলে নিল। রঞ্জিতকে ডাকে, তুমিও এসো। তারও আঙুলের ছাপ নিল। দুটো ছাপ চোখের সামনে নিয়ে ভালো করে দেখে আমার হাতে দিল। একেবারে আলাদা, দেখছেন? হতেই হবে। সিদ্ধান্ত তাহলে কি দাঁড়াচ্ছে? আনাড়ির মতো বলে ফেলি, আমার কলম আর রঞ্জিতের রুমাল একই লোকে নিয়েছে। সায় দিয়ে দুর্গাদাস আরো জুড়ে দেয়, সেই লোক আপনি নন, রঞ্জিত নয়। যেহেতু ছাপ আলাদা, চোর হলো বাইরের। দিন দুপুরে বাইরে থেকে এসে ঢোকে, পয়লা নম্বরের ঘুঘু চোর সে মানুষ। কিন্তু মানুষটাকে ধরো। দুর্গাদাস তাচ্ছিল্যের সুরে বলে, তদন্তের 15 আনা সেরেছি তো, ওই 1 আনাও বাকি থাকবে না দাদা। মানুষ ধরবো, দেখিয়ে নিয়ে যাব। অবাক হয়ে বলি, 1 আনা কি বলছো দুর্গাদাস? আরো তো বাড়লো গোলমাল। ঘর নাকচ করে অজানা সমুদ্রের দাপাদাপি। দুর্গাদাস বলে, অজানা নয়, সমুদ্রও নেই আর। ঘুঘুচোর বলেই সুবিধা পুকুরের মাছের মতো, তারা সব আমাদের কাছেই জিয়ানো থাকে। রেজিস্ট্রি খাতায় নাম ধাম, কাজকর্মের ফিরিস্তি, লাইব্রেরিতে ফিঙ্গারপ্রিন্টের বিপুল সংগ্রহ। ফটোর সঙ্গে মিলিয়ে হাতকড়া পরানোর কাজটুকু মাত্র বাকি এখন। মানুষ আমি আন্দাজে ধরছি 1জন 2জন নয়, ভারী সারি দিব্যি একটি দল। একলা তোমার বাড়ি নয় দাদা, পাড়ায় পাড়ায় এমনি রহস্যময় চুরি হচ্ছে। করিত কর্মা বটে দুর্গাদাস। পরের দিনই হাতকড়া পরানো একটি লোককে নিয়ে আমার বাড়ি হাজির। চোর দেখতে সকলে বারান্দায় এসে জুটেছি। কঙ্কালসার চোরকে সামনে থেকে টানছে এক কনস্টেবল, পিছন থেকে ধাক্কা দিচ্ছে আর একজন। 2 ইঞ্জিনে চালিয়ে নিয়ে এসেছে, নইলে মুখ থুবড়ে পড়ে যেত নিশ্চয়। দুর্গাদাস রঞ্জিতকে বলে, চিনতে পারো কিনা দেখো, এ বাড়ির আশেপাশে কিংবা পাড়ার মধ্যে ঘুরে বেড়াতে দেখেছো কিনা। রঞ্জিত এক নজরে আবিষ্ট হয়ে দেখছিল। থতমত খেয়ে বলে উঠল, কই না তো। দুর্গাদাস হুঙ্কার দিয়ে ওঠে, ঠাউর করে দেখে বলো। চোর হুট করে ঘরে ঢোকে না,
আগে থেকে ঘোরাঘুরি করে সুলুক সন্ধান নেয়, তখন বুদ্ধি দিব্য জ্ঞানের উদয় হয়। দেখেছি বটে। ঢ্যাঙা লোকটা কাঁদো কাঁদো হয়ে বলে, দেখেছো আমায়? কোথায় দেখেছো? ধর্ম কথা বলো। সঙ্গে সঙ্গে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে দুর্গাদাস তার চুলের মুঠি ধরল। আবার চালাকি খেলছিস? খেলা করে পার পাবি নে। সত্যি জিনিস সরল ভাবে স্বীকার কর। লোকটা তটস্থ হয়ে বলে, যে আগে এই রাস্তায় এই বাড়ি থেকে নিয়েছি আমি। টিনের বাক্স থেকে টাকা নিয়েছি, টেবিলের খোপ থেকে কলম। প্রশ্ন করি, কিরকম টেবিল আবার? বড় না ছোট? কি রঙের? টেবিল আছে কোন ঘরে? দুর্গাদাস আহত কণ্ঠে বলে, ওইটা কিন্তু জুলুম আপনার দাদা, অত্যাচারী বলবো। টুক করে এসে কাজ ছেড়ে চলে গেছে, তার মধ্যে ফিতে মেপে টেবিলের মাপ যোগ করবে, ঘর নিরিখ করে রাখবে। এত সময় ছিল কোথায়? যে জেরা করবেন না, যে জেরায় হেরে যাবে। লোকটাও কবুল জবাব দিল, আগে না, জেরায় পেরে উঠবো না। বেশ, জেরা বন্ধ। তা তোমার পায়ের উপর ছড়া ছড়া দাগ কিসের বাপু? এটা কিছু মাপঝোঁকের ব্যাপার নয়, এটা বলো। দুর্গাদাস হেসে বলে, জবাব দেবে? সত্যি কথাই বলবি? দাদা কত কি সন্দেহ করছে নয়তো। এত খেটে মরি বদনামের তবু অন্ত নেই। কি হয়েছিল? পায়ের উপরে কিসের দাগ ওগুলো? একবার দুর্গাদাসের দিকে তাকিয়ে লোকটা বলে, মশা বড্ড লকাপে। খানিকটা আপন মনে দুর্গাদাস বলে, এত তোর বুঝতে পারিনি। আজকেই মশারির বন্দোবস্ত করতে হবে, মশা আর কামড়াতে পারবে না। আমি বললাম, তাই তো উচিত। গড়গড় করে সব স্বীকার করে গেল, এর উপরে আর মশা নিয়ে কামড়ানো উচিত হবে না। কিন্তু আসলের কিছু হয়নি দুর্গাদাস। চোরের গরজ নেই, আমি চাই কলম। অমন কলম একটা বই দুটো হয় না। দুর্গাদাস মাথা চুলকে বলে, সেই তো মুশকিল দাদা। বামাল চোরের সঙ্গে পাচার করে দেয়, খুন করে ফেললেও তারপর আর খোঁজ দিতে পারে না। চোর ধরে এনে দেখিয়ে গেলাম, কলম আনতে পারবো কিনা কথা দিতে পারিনে। সরেজবিন তদন্ত সেরে চোর নিয়ে দুর্গাদাসের দলটা চলে গেল। এতক্ষণে নির্বাক দর্শক শান্তা এবার ঝংকার দিয়ে ওঠে, তুমি যেন খুশি নও মনে হচ্ছে। রঞ্জিত ফসকে গেল সেই দুঃখে? সংসারের মালিক হয়ে তুমি আমায় মা বলতে অজ্ঞান, সেই দোষে রাখতে চাও না। স্পষ্টাস্পষ্টি বলে দিলেই তো হয়। নির্দোষীকে কলঙ্ক দিয়ে তাড়ানোর চেষ্টা কেন বাপু? রঞ্জিত জানতাম সিঁড়ির ঘর মুছতে চলে গেছে, তা নয় হতবাগাটা ওত পেতে দাঁড়িয়েছিল। দৌড় ঠেলে হঠাৎ নাটকীয় ভাবে ঢুকলো, বলে, এখন চলে গেলে সন্দেহ আসবে, সেই জন্যেই আছি, নয়তো সেই চুরির দিনই বিদায় নিয়ে নিতাম। গন্ডগোল মিটে গেলে তারপর আর একদিনও আর থাকবো না এখানে, এই আমার বলা রইল। হ্যাঁ। শান্তা কটমট করে আমার দিকে তাকাচ্ছে, বিগলিত কণ্ঠে বলে উঠি, এটা কি হলো বাবা রঞ্জিত? আমাদের দুজনের কথাবার্তার মধ্যে ছেলে হয়ে কেন আড়ি পাতবে? শান্তা বকাবকি করে, সেই সঙ্গে তুমিও যদি লাগো, বাড়ি ছেড়ে আমি বেরিয়ে পড়বো। মায়ে ছেলে মিলে চালাওগে তোমাদের সংসার। তবু রাগ পড়ে না দেখে আচ্ছা একটা তাড়া দিয়ে উঠলাম, যাও, দাঁড়িয়ে থাকতে হবে না। চেহারাখানা কি দাঁড়িয়েছে, আয়না ধরে দেখো। চান টান করে খেতে বসোগে এবার। রঞ্জিতকে ঠান্ডা করলাম, তবু শান্তা ভ্রুকুটি করে।
গোড়া কেটে আগায় জল, সবাই বুঝতে পারে। মুখেই ছেলে ছেলে করছো, বিশ্বাস করো ওকে? তা যদি হতো লেখার ঘরে তালা দিয়ে বেরুতে না অমন। সেটা বাচ্চুর অত্যাচারে। সেদিন দেখলাম ঘরে ঢুকে টেবিল হান্ডুল পান্ডুল করছে। বাচ্চা হলো পাশের ফ্ল্যাটের, আসে সে প্রায়, কোলে ঝাঁপিয়ে পড়ে, জ্যাঠা জ্যাঠা করে আমায়। শান্তা তাই বলল, বাচ্চার অত্যাচার তো নতুন নয়, কলম চুরি যাবার পর থেকেই তুমি তালা আটাআটি করছো। রঞ্জিত কি মানে বোঝে না এর? তারপর ঠান্ডা মাথায় আদ্যপান্ত ভেবে নিয়ে পড়ার ঘরের চাবি রঞ্জিতকেই দিয়ে দিলাম। দেখ বাবা, চাবি হারানো আমার রোগ। কত যে চাবি হারিয়েছে গোনাগুনতি নেই, অথচ ঘর খুলে রাখবারও জো নেই। বাচ্চাটা ইদানিং বড় বাড়িয়েছে। তুমি রেখে দাও চাবি, আমি এলে খুলে দিও। এই মাত্র নয়, কদিন ধরে আলমারির চাবিও গুজে দিই তারই হাতে। যে আলমারিতে আমার টাকা পয়সা থাকে, এই ভাতটাও নিতে হবে বাবা। তোমার মা খরচে মানুষ, এক হপ্তায় খরচা করে ফেলে, সারা মাস উপোস করাবে। মি বা লেখাপড়া ফেলে 1 টাকা 2 টাকা কাহাতক বের করে দিই। তোমাকেই সব দেখে শুনে বিলি ব্যবস্থা করতে হবে। চাপটা বেশি হয়ে যাচ্ছে জানি, কিন্তু উপায় নেই বাবা। চাবি হাতে নিয়ে রঞ্জিত কেমন যেন এক আচ্ছন্ন ভাবে তাকিয়ে, চোখ ছলছল করে যেন তার। শান্তাই তখন বলে, বাড়াবাড়ি তোমার, মিছে সন্দেহ করবে না, তা বলে কি অমনি বিশ্বাস করতে? এমনি ব্যবস্থার ভেতরেও আবার চুরি হলো, হাত ঘড়ি আমার। সন্দেহ পাছে রঞ্জিতের উপর পড়ে, সেই শঙ্কায় আমি শতকণ্ঠে নিজের দোষ বলছি। ভুলো স্বভাব যে আমার। ঘড়িটা হাতে করে নিয়ে বাইরের বেঞ্চিতে বসেছিলাম, কথায় কথায় পড়তে আর মনে নেই, ওখানে ফেলে চলে গিয়েছি। তারপর দফাদার এসেছে, ডাকপিয়ন এসে চিঠি দিয়ে গেছে, পেশাদারি চোরও হতে পারে। দুর্গাদাসকে ডাকি, বেঞ্চির ওদিকটা কেউ তোমরা যেও না, সে এসে হাতের ছাপটাপ নিয়ে তদন্ত করুক। ঠোঁট উল্টে অবজ্ঞা করে রঞ্জিত বলে, করবে কচু আর গেচু, বাউতা দিয়ে এগুচ্ছের টাকা নেবার ফিকির। তা বললে হবে কেন রঞ্জিত? কলমের চোর ওই তো ধরলো, বাড়ি এনে দেখিও দিল চোরকে। রঞ্জিত বলে, কলম দিল কই? আরো কঠিন ব্যাপার সেটা, চেষ্টা করছে, ভরসা দিল এই মাসের ভিতরেই পাওয়া যাবে। রঞ্জিত বলে, ঘোড়ার ডিম। মুহূর্তকাল ভেবে নিয়ে আমার পায়ের উপরে আছড়ে পড়ে। আমি নিয়েছি কলম, মারতে হয় মারুন, কাটতে হয় কাটুন, আমারই দোষ। একটা লোক পাছে আমার দোষে মিছামিছি মার গুতন খেয়ে মলো। দু চোখে জল পড়ছে তার, তুলে ধরে আমি হাসছি। রঞ্জিত বলে, বের জন্য ধরেছে তো সকলে, 15 টাকার দরকার, লোভে পড়ে নিয়েছিলাম। কলম আবার আমি বাড়ি এনে রেখেছি। আপনি ধরেছিলেন ঠিকই, আপনার দুর্গাদাস কিছু জানেন না, ওকে আনা অনর্থক। হাসতে হাসতে বলি, না আনবো না, আনবো না, ঘড়ি আমি নিজে নিয়েছি, এবারের চোর আমি। শান্তা কখন এসে দাঁড়িয়েছে তার দিকে চেয়ে বলি, শুনেছ সব? দুর্গাদাসের চেয়ে বড় ডিটেকটিভ তবে আমি, কি বলো? ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্যে। ভুল ত্রুটি মার্জনীয়। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর এরকম আরও গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ধন্যবাদ।